তোমার হোর বাড়িতে এখনো ইফতারি লই আইলা রানি ইটা আমারই দিকে লাভ নাই রে ও ভাই ও আমার বাবারে জিকাও বাবা মনতা জালিকে জিকাও কারবানি করো কারবানি এরে এখনো আসর আজান পড়ছে না অত তাড়াহুড়োর দরকার নাই এমনিও তাহলে ইফতারি লইয়া আইবা ও বা মাস্টার আমার বিয়ে গাড়ি বুঝাই করিয়া ইফতারি লইয়া আইবা ও আইতা কি একটু লেট ওইখান ঠিক আছে ও তো মাল সাবানা কিনতে হইলেও তো একটা সময়ের বিষয় আছে বাবা 10 টাকা দিয়া মসজিদের মাইকও জানাই দে তুইলে গাঁৱৰ মানুহও আইবা তালৈর বাড়ির ইফতারি খাওয়াত আমার বিয়া কলি গুন্তরে লইয়া বড় এক মুসিবতর মাঝে পড়ছি ও গুলা মতো মানুষ আইনা বুয়াইতা কেন তোমার বাপর তুললি কিতা ভাইয়া আজকুলা রে আমার লগে তোমারও বাবা ব্যাক কল না আব্দুল হাসিম ভাই জরুরি মাতর মাঝে আড়ুয়ামি কান করিও না হইলিয়াস তুমি ওখানে আর ইতা মাতিও না ইফতারি আইয়া আনলে দুই ভাইয়ে মিলিয়া ও বাড়ি নিয়ে বাটিয়া দিতে হইব তুমি তান রেডি থাকো বাটাবাড়িতে আমিও সাথ দিমু এটা আমি খুব গরম এই মিয়া তুমি তো ইফতার বেড়াত লাগিয়া ওর দে খাইয়া শেষ করিলি ওই ওই আলার বেটা যে রাগ করতে যে মোটা পেট বুঝছি যে লম্বা মতিমাবুয়ে কয় এমটু আব্দুল হাসিম ইলা শরম দিও না রাবা বেজার হইস না রে বাবা সাসার মাথা যতখান বুদ্ধি নানি আমার দয়কের মাথা তুইটা বুদ্ধি নাই ওই কাজ ঠিক রে বাবা তোমার মাথার যত বুদ্ধি নানি তুমি নিজে না বিয়া করিয়া নানি আমারে বিয়া করাইছো রে আব্দুল হাসিম ভাই উল্টা পাল্টা মাতিও না বাবায় মাইজিরে বিয়া না করলে আমরা দুনিয়াতে এলাম মনে খিলা ও তার লাগি আমি বারবার কই তোমরা রে না পাইয়া দিটা বলে চলতাম আসতাম বসির করে বইছো তো মাত মারছো তুমি আসসালামু আলাইকুম বিয়াই সাহেব ওয়ালাইকুম সালাম বিয়া একচুয়ালি তো ইয়া মানে তাকতে জানলো কি ভালো আছেন নি আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ বৌমা এ দাদিয়া ও ভাই আমি দাদিয়া পাই আল্লাহ পাইছিলি আসসালামু আলাইকুম ভালো আছেন আব্বা বড় হেরান হয়ে আইছে খুব কষ্ট হইছে না নি আব্বা কষ্ট হইল গোমাই তোমারে দেখে কষ্ট গেছে কি গোমাই বিয়া আছো নি বাল্লা আর কিটা খবর তে আপনারা দুয়ায় ভালো আছে ওই বাল্লা তো এই লেসা আমার উড়ে দেখি গাড়ি তুই বার দিয়ে ইস্তারি লিয়ে ইল্লা গাড়ি কই গাড়ি মনে হয় পিছে রয়েছে তালইয়ে শোক করিয়া মনে হয় কিছু বার দিয়া লইয়া আইছে ও পুত্রা তোমার তালইয়ে গাড়ি বরিয়া দেবার মতো তৌফিক নাই রেবা ওই ওই আমার আব্বা যা ইফতারে আনার তো আনিলেছেন তে গাড়ি কিতা হায় হায় গাড়ি নাই মান সম্মান তো একবারে গেছে গাঁর মানুষের গেছে মানিস তো আর রইল না কোনটা সুনাম দুর্গা ও সুনাম দুর্গা বাবারে ওই তুই আমারে বিয়া করে আমারে তুই বিয়া করাই যখন মানতে মানতে আর কোনটা রইল না দিলাম বেটা চুপ থাকতি কইয়া দিলাম ও বিয়াইছা ই সামান্য ইফতারি লইয়া আইছে ইফতার তো আমরাও খাইয়া শেষ করে দিলু আর গাঁর বাস মুখি চাহব কাতা ইজ্জত বাঁচবনি ও মাই তুমি তো জানো কত কষ্ট করে আমি ইস্তারি গুনতে আনছি এরপরেও আমি তোমার বাড়ির মান সম্মান রাখতাম পারলাম আর গোমাই একবার ঠিক কথা কইছো আব্বা আর আপনারা সবাইরে কইরাম আপনারা হয়তো বা জানেন না আমার বাপর 1 কেজি খেজুর কেনার মতো সামর্থ্য নাই আপনারা মন জোগাইতা করি মনাই মেম্বারের কাছ থেকে আমার বাপের 2000 টাকা আনিয়া ওই ইফতার আয়োজন করে লইয়া আইছে এরপরও আপনারা আমার বাপরে অপমান করলা আমার আসলে কিচ্ছু খোয়ার নাই এই সমাজের ধিক্কার জানাই আমরা গরিব হল সম্মান পাওয়ার যোগ্য নয় গোমাই আমি তো সব দেখলাম মন্তা আচ্ছা সি আপনি অত নিচু মনের মানুষ একজন বাবায় খুব কষ্ট করে তার ফুরিরে লেখাপড়া করাইয়া বিয়া দিল এরপরেও বাপর বুঝা শেষ হয় না আম খাটলির সময় আম খাটলি দিতে হয় ইফতারির সময় ইফতারি দিতে হয় শীতের সময় ফিটা দিতে হয় অতটা দিয়াও মেয়ের বাপর উপরে জুলুম শেষ হয় না ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থারে ধিক্কার জানাই এই সমাজের স্বার্থবাজ কিছু মানুষরে রমজান মাসে ফুরির বাড়ি ইফতারি দেওয়া এটা কুসংস্কার ইয়াল্লাহ এই কুসংস্কারটা কি সমাজ কবে রক্ষা পাইতো মাস্টার সাহেব তুমি আমার সব কলিয়া দিলাইছো বিয়াই সাহেব না বুঝিয়া তোমারে অনেক অপমান করছি আল্লাহর বাস্তে তুমি আমারে মাফ করে দিলাও আপনার কোনো দোষ নাই বিয়াইসা আমি গরিব মানুষ সব আমার কপালও লেখা বিয়াই সাহেব আর আমারে শরম দিন না জান আপনি গরিব না যেহেতু আপনার হুড়ি আমার হুয়ার লাগে আনিস আজটা কি আপনার এবং আমার বিয়াইনোর দয়াজনের ভরণ ভূষণ আমি করব সব দায়িত্ব আমার লগে আপনিও ধনী হকি রইলে আপনি হকির আমার লগে জুয়ে তালই সাহেব আমরা দুইও বাইরে আপনার নিজের ফুয়াইন মনে করবা আপনার বয়স হয়েছে এখন থাকি আপনার ফ্যামিলি দেখাশোনার দায়িত্ব আমরা আপনি খালি খাইবা আর ঘুমাইবা খুশি হইলাম তোমার তার মনোভাব দেখিয়া আর উপস্থিত আপনারা হইলাম ইফতারি নামের কুসংস্কার এটা দয়া করে আপনারা বন্ধ করুকা ওই ওই ফোনের বাড়ির ইস্তারি খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় ওই
আব্দুল আসিমর হোর বাড়ির ইস্তারির করুণ কাহিনী দেখে আমার চরম লাগে আপনারা রে কইলাম হোর বাড়ির ইস্তারিরে না করুক আমিও না করলাম এই আব্দুল্লাহ কি আজকে না করলাম বুঝলি ওর বাড়ির ইস্তারি খাইতা না আপনারা যেটা আছে আপনারাও না করিলাম